আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে বাংলাদেশকে $4.8 মিলিয়ন অর্থ সহায়তা দিচ্ছে জাপান। বর্তমান বাজার দর অনুযায়ী এই টাকার পরিমাণ 58 কোটির কাছাকাছি। সহায়তার ধারা অব্যাহত রাখবে জাতিসংঘ উন্নয়ন তহবিল। দুপুরে চুক্তি সই শেষে এই তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আশা করছে দাতা দেশ ও সংস্থা, আর তা অনুষ্ঠানে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দিয়েছে তারা। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ও জাতিসংঘ উন্নয়ন তহবিলের প্রতিনিধিদের বৈঠকে এসব আশ্বাস জোরালোভাবে জানানো হয়। এমনকি আর্থিক সহায়তা দিতে করা হয় চুক্তিও। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, জাপানের দেয়া অর্থ নির্বাচনের ব্যালট প্রকল্পে ব্যয় করা হবে। 4.8 মিলিয়ন অ্যাপ্রক্সিমেটলি কমিট করেছেন যে ওনারা আমাদেরকে এই প্রসেসে দিবেন। সো এইটাই, এবং আমরা আশা করি যে এটাকে আমরা এই অর্থটা যথাযথভাবে ব্যবহার করা যাবে, করা হচ্ছেও, অতীতেও হয়েছে। কারণ আপনারা জানেন যে ইউএনডিপি আমাদেরকে এই অর্থায়নের আগে থেকেই আমাদেরকে সহযোগিতা করছে। এ সময় ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি বলেন, বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রচেষ্টাকে সমর্থন করে তার দেশ। গণতন্ত্রের পথে যাত্রার এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে বাংলাদেশ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রচেষ্টাকে পূর্ণ সমর্থন করে জাপান। আমরা আশা করি ইউএনডিপির মাধ্যমে জাপানের এই সহযোগিতা উল্লেখযোগ্য অবদান রাখবে। Japan reaffirms its commitment to supporting the people of Bangladesh. And I want to express আমরা বাংলাদেশে একটি শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচন চাই, যা জনগণের সত্যিকারের ইচ্ছার প্রতিফলন ঘটবে। এই নির্বাচনী সহায়তা বাংলাদেশের সাথে জাপানের বন্ধুত্ব এবং গণতান্ত্রিক উন্নয়নকে এগিয়ে নেয়ার প্রতিশ্রুতির অংশ। ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলান জানান, নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত জাতিসংঘ উন্নয়ন তহবিল। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।